আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তো আপুরা ভাইয়ারা, আজকে মানে আমি রাত্রে থেকেই ভিডিওটা শুরু করতেছি। সেটা হচ্ছে সারাদিন আমার ডেলিভারি ছিল, মানে কিছু ডেলিভারি ছিল, ওগুলি দিলাম। তারপর হচ্ছে ওগুলি রান্না করলাম, হালুয়া। তারপর হচ্ছে আপনার ওই কি বলে সন্দেশ একটা ছিল ডেলিভারি, ওইটা। তারপরে হচ্ছে সিঙ্গারা, নাগা সিঙ্গারা, আর হচ্ছে ভেজিটেবল পুলি পিঠা। তো এত কিছু দিয়ে আবার সকালবেলা দুপুরের জন্য খাবার রান্না করতে হয়, রাতের জন্য রান্না করতে হয়। তো সব মিলিয়ে আমি সময় করতে পারি নাই ভিডিও নেওয়ার জন্য। তো এখন ভিডিওটা শুরু করলাম, সেটা হচ্ছে আপনাদের দেখানোর জন্য যে দেখেন এটা চিনেন কিনা সবাই আমি জানি না। এটাকে কি আলু বলে, মাটির নিচের আলু, মাটির নিচের আলু। তো এটা দিয়ে আজকে মুরগির মাংস রান্না করব। সবসময় তো গোল আলু দিয়ে রান্না করছি, তো আজকে এই আলুটা দিয়ে রান্না করব। এই আলুটা দেখেন, এই যে সিলসি, এই যে এরকম হয়েছে, অর্ধেকটা সিলসি এরকম হয়েছে। তো এটা দিয়ে আজকে মুরগির মাংস রান্না করবো। তো রাতের বেলা আমি একটু আজকে কষায় রাখতেছি মাংসটা, কারণ সকাল হলেও এটাকে ঝোল দিয়ে পরে নামায় ফেলবো। কারণ রাতের বেলা করতেছি হলো, বাবা এটা না আম না, রাতের বেলা করতেছি হলো রাতের বেলা করতেছি হলো যে আমি দিনের বেলা তো সময় পাই না, এই জন্য রাতের বেলা করতেছি। এই রান্নাটা শেষ করে পরে খাওয়া দাওয়া করে ঘুমায় থাকবো, সকালবেলা উঠে যেন আমরা না বাবা তাড়াতাড়ি কাজ সারতে পারি না আব্বু। এটা আমার বাবা, আমার লক্ষ্মী বাবা। এই কি খুশি দেখছেন, আদর করলে কি খুশি হয় আমার ময়না পাখি। তারপরে এরা ভিডিওটি দেখতে থাকুন। আমি রান্নাটা করি, রান্না করে পরে রাতের ভাত খাবো, সময় পাই না, অনেক কাজ, অনেক। তারপরে এখন আমি খেতে বসছি। সারাদিন কি পরিমাণ যে কাজের ঝামেলা, এখন খেতে বসলাম। তো কালকে রাত্রে আমি মুরগির মাংসটা রান্না করে রাখছিলাম, আপনাদের দেখাইলাম না যে আলু, ওই যে মাটির নিচের আলু, কি আলু বলো এটা আমি জানি না। তো ওইটা দিয়ে ওই যে লাল মুরগি আছে না, রান্না করছি। তো রাত্রে রান্না না করলে মনে হয় আজকে দিনের বেলা না খায় থাকতে হইতো, এই জন্য রাতে এটারে কষায় রাখছিলাম। আর এই মুরগিটা হইতে অনেকটা সময় লাগে, অনেকটা গরুর মাংসের মতো অনেকটা সময় লাগে। তো খায় দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। অনেক টেস্ট হয়েছে, আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। অনেকগুলো কাঁচামরিচ দেওয়া হয়েছে এর মধ্যে। তো আজকে আবার ডেলিভারি আছে, আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটি দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ আমার প্রতিদিনই ডেলিভারি থাকে, এটা আবার আমি যাই দিয়ে আসি। তো ভাত খেয়ে আবার ওগুলি চুলায় বসায় দিছি, সিঙ্গারা আর হচ্ছে ভেজিটেবল পুলি পিঠা। আর আজকে নতুন একটা জিনিস বানাইছি, এটা আপনাদের সাথে শেয়ার করব। খেতে তো অনেক ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো এটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ভাইয়েরা ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। তো আপুরা ভাইয়ারা, এখন দুপুরে খাবার দাবার শেষ, দুপুরে খাবার দাবার শেষ করে আমি বের হয়েছি। আজকেও আমার ডেলিভারি ছিল, তো ডেলিভারিটা নিয়ে যাচ্ছি। এটাও আমার এক ফ্রেন্ডের একটা পার্টি, ওদের একটা পার্টি ছিল। ওই পার্টিতে ওরা আমার কাছে সিঙ্গারা চাইছে, তারপর হচ্ছে আপনার ভেজিটেবল পুলি পিঠা চাইছে, আর হচ্ছে আজকে নতুন একটা আইটেম করেছি, সেটা আপনাদের সাথে কোনো এক সময় আমি শেয়ার করব। এটা হচ্ছে চালের গুঁড়ার সন্দেশ, মানে খেতে অনেক টেস্ট হয়েছে, অনেক মজা হয়েছে। এটা আসলে অফ ক্যামেরায় বানাইছি আমি,
আর বানানোর সময় আমার খেয়াল ছিল না যে আমি ভিডিওটা নেই, শ্যুটটা নেই। তো কোনো একদিন আবার যদি এরকম অর্ডার পড়ে তখন আমি আপনাদের দেখাবো চালের গুঁড়া সন্দেশটা কীভাবে বানায়। তো বানানো খুবই সোজা, কিন্তু একটু খাটনি বেশি। খাটনি বেশি বলতে এটা ওই হালুয়ার মতোই নাড়াচাড়া করতে হয়, তো এই জন্য এটা মানে হাত ধরে যায়, একদমই হাত ধরে যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সবগুলো নিয়ে যাচ্ছি আমি অর্ডার দিতে। খেতে অনেক টেস্ট হয়েছে, বাসার সবাই খেয়ে অনেক মজা পাইছে, বলছে যে অনেক ভালো হয়েছে। তো যারা অর্ডার করছে আমার ফ্রেন্ড, ওকে আমি একবার বানায় খাওয়াইছি ওরে ট্রায়াল দেওয়ার জন্য। তো ও বলছে না ভালো হয়েছে, এটাই দাও। আচ্ছা, তো ওইটাই দিলাম। চালের গুঁড়ার সন্দেশ, নাগা সিঙ্গারা, আর হচ্ছে ভেজিটেবল পুলি পিঠা। তো আপনারা ভাইয়ারা দেখেন, এই যে যাচ্ছি এখন হচ্ছে কয়টা বাজে, প্রায় 5টা, সোয়া 5টার মতো বাজে। ওদের সন্ধ্যায় পার্টি, এর জন্য আমার এটা হচ্ছে 4 নম্বর সেক্টরের মধ্যে পড়ছে। তো 4 নম্বর সেক্টরে ওইটা দিয়ে আসতে যাচ্ছি। দেখেন, আমি এর আগেও আমার অনেক ব্লগে দেখাইছি আমি যে আমাদের এই রাস্তাটা যে কী পরিমাণ জ্যাম থাকে। মানে হাতে যদি আধা ঘন্টা 1 ঘন্টার মতো যদি সময় না নিয়ে যাই, বা আপনারা যান কোথাও রোড ধরে, তো কখনোই আপনি টাইম মতো ওই জায়গায় পৌঁছাতে পারবেন না। এত পরিমাণ জ্যাম থাকে, প্রচুর জ্যাম, একদম বিরক্ত লেগে যায়। আর এই জ্যামের জন্য এই রাস্তাটা একদম পুরোই বদনাম হয়ে গেছে। তো আমি এখন যাচ্ছি যে আপনাদের, তারপরে বেরা এখন মানে যাইতেছি টাইম মতো। হ্যাঁ, টাইম মতো পৌঁছাতে পারবো। আমি হাতে সময় নিয়ে বের হয়েছি, অনেকটা সময় নিয়ে বের হয়েছি। তো যাক, আমি যাচ্ছি, দোয়া করেন যেন আমি ভালো ভালো ডেলিভারি দিয়ে আসতে পারি। তো দেখেন, আমার ডেলিভারি দেওয়া শেষ। আমি ওখানে দিয়ে আমার ফ্রেন্ডের সাথে একটু গল্প টল্প করে পরে আসলাম। এখন প্রায় কয়টা বাজে, 7:30টার মতো বেজে গেছে। 7:30টার মতো বেজে গেছে, ওদের পার্টিও শুরু হয়ে গেছে। আমাকে বলছিল থাকতে, পরে আমি বলছি না, তোমরা থাকো, আমি বাসায় যাই। তো আমি চলে আসলাম। দেখেন, এখন হচ্ছে আজমপুর রেলগেটে আছি, না সরি, এটা হচ্ছে আজমপুর বাস স্ট্যান্ডে আছি। তো এখানে মানে দেখেন, গাছগুলো আমার কাছে এত ভালো লাগতেছে। আর এই গাছগুলো এখানে আসলে মনটা একদম শান্তি হয়ে যায় গাছগুলো দেখলে। তো আমার এমনিতেই প্রকৃতি খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। তো মানে প্রকৃতি তো যাওয়া হয় নাই কখনো, তো এগুলো দেখি আমি মনটা শান্তি পাই, সোজা কথা যেটা। তো আমি এখানে দাঁড়িয়ে এখন একটু ভিডিও করতেছি যে আমার কাছে এত ভালো লাগতেছে রাতের দৃশ্যটা, তারপর হচ্ছে গাছপালা, মানে খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। ওই পাশে হচ্ছে আমাদের স্কুলে আমি পড়াশোনা করছি। এই যে স্কুলটা দেখা যাচ্ছে, বিল্ডিংটা, এটাই হচ্ছে আমাদের স্কুল, নওয়াব হাবিবুল্লাহ স্কুল। তো এই স্কুলের স্টুডেন্ট, আমি পড়াশোনা করছি এখানে। আমার ভাই, আমরা সবাই মানে এই আজিমপুর এলাকার, অত্র এলাকার যারা আছে সবাই এই স্কুলে পড়াশোনা করছে। আকাশটা দেখেন, একদম শান্ত সৃষ্ট, যেমন হাওয়া নাই অমন গরম, কি যে একটা অবস্থা, পুরো ভাইয়ারা বলার মতো না। মানে খুবই একটা কঠিন অবস্থা, প্রচুর গরম, প্রচুর। এখন তো শীত সিজন না, শীত চলে আসছে, শীত হওয়ার কথা, কিন্তু শীত নেই। এখান থেকে কদবেল নিচ্ছে, অনেকগুলো কদবেল আপনাদের দেখাবো। তারপরে ভাইয়ারা, এখন আমি বাসায় যাব। বাসায় যেয়ে ঘন্টা 2 রেস্ট করব, তারপর আবার রান্নাবাড়া করতে হবে। আমি অটোতে উঠতেছি। তারপরে ভাইয়ারা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আর দেখা হবে নতুন কোনো এক ব্লগে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই একটা সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমিও বাসায় যাই।